বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আইসিটি ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোর্শেদ আলম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সমাগত, অতএব তোমরা পড়ালেখা নিয়ে ব্যস্ত আছো। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সর্বোচ্চ পিআই পাওয়ার জন্য তোমাদের এই সাজেশনমূলক ভিডিও। তোমাদের সাজেশন দেওয়া আছে কত পর্যন্ত তোমরা কাজ করবে, পিআই কী পাবে, কী করলে ত্রিভুজ পাবে ইত্যাদি। আমরা এখন দেখে নেব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বইটি। এবারে দেখো গণিত বিষয়ে ৩ নম্বরে দেখো তোমার সিলেবাসে কি আছে। অষ্টম শ্রেণী গণিত ১২৪ পৃষ্ঠা পর্যন্ত। ওকে, আমরা এখন দেখব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে ১২৪ পৃষ্ঠায় কি আছে। খেয়াল করো তোমরা, এটি ১২৩ পৃষ্ঠা, তোমাদের এইটা হচ্ছে ১২৪ পৃষ্ঠা। এই পর্যন্ত তোমাদের সিলেবাস। অর্থাৎ আমরা এখানে যে তোমাদের শিখন অভিজ্ঞতা ১২৪ পৃষ্ঠা পর্যন্ত এখানে আসছি। এই কাজগুলি আমরা কমপ্লিট করব। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সহ। ওকে, তাহলে আমরা পরবর্তী কাজে অগ্রসর হচ্ছি। এবারে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এর নির্দেশিকা বইটি। নির্দেশিকাটি দেখে নাও তোমরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে শুরুতে মূল্যায়ন সম্পর্কে বলা আছে। মূল্যায়ন হচ্ছে 2 ধরনের। একটি হচ্ছে শিখনকালীন মূল্যায়ন অথবা ধারাবাহিক মূল্যায়ন, যেটি আমরা শ্রেণীকক্ষে করে থাকি। আর অপরটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন, যা 2 ভাগে বিভক্ত। একটি ষান্মাসিক, অপরটি বার্ষিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখবে তোমরা সর্বোচ্চ পিআই অর্থাৎ ত্রিভুজ অর্জনে তোমার করণীয় কি। পরিশিষ্ট 1 থেকে আমরা শুরু করব। শুরুতে একক যোগ্যতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তুমি দেখতে পাচ্ছ তোমার শিখন অভিজ্ঞতা 1 এর একক যোগ্যতা দেখে নাও তুমি। এখানে বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে একই সঙ্গে ক্রিটিক্যালি ও মুক্ত মন নিয়ে দেখা এবং যৌক্তিকভাবে যাচাই করতে পারা। আচ্ছা, এখানে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া দেখবে তুমি, এখানে 2টি পারদর্শিতার নির্দেশক বা পিআই রয়েছে। পারদর্শিতার নির্দেশক যেটি আছে পিআই নাম্বার এবং পিআই কোনটি, এটি হচ্ছে তোমার পিআই। আচ্ছা, বামে যেটি দেখতে পাচ্ছ 3.8.1.1, এটি হচ্ছে পিআই নাম্বার। তাহলে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে পারছে। আবার খেয়াল করো, গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে পারছে। শুধুমাত্র এটার ডিটেইলড কি হবে দেখো। এটার প্রিলিমিনারি স্টেজ হচ্ছে প্রদত্ত সমস্যা সমাধানের জন্য একটি অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে পারছো। তুমি একটির কথা বলা হয়েছে, তাহলে তুমি চতুর্ভুজ পাবে। প্রদত্ত সমস্যা সমাধানের জন্য একাধিক উপযুক্ত গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করছো। একাধিক, একটার বেশি করতে পারলে বৃত্ত। আর যদি এটার
একাধিক পরিকল্পনা করে আবার সমস্যা সমাধানের একাধিক পরিকল্পনা করে যৌক্তিক ব্যাখ্যা প্রদান করতে পারছো, সেক্ষেত্রে তুমি ত্রিভুজ পাবে। তাহলে ত্রিভুজ পাওয়ার জন্য তোমার এখানে এই কাজটি করতে হবে। খেয়াল করে দেখো। আর আরেকটি বিষয় হচ্ছে, তুমি এই যে এই বিষয়টি তোমার এখানে একক যোগ্যতা যেটি, এটি ভালোভাবে দেখে নিবে। একক যোগ্যতা এটি কোথা থেকে আসছে? এটি আসছে তোমার শিখন অভিজ্ঞতা 1 থেকে। তাহলে শিখন অভিজ্ঞতা 1-এর পিআই কয়টি আছে? এখানে পিআই 2টি আছে, 1-এর 1 এবং 1-এর 2। দেখো 3.8.1, 1-এর 1 এবং 1-এর 2 তিনটে আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটি পড়ে এক্সপ্লেন করেছি, আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখানে আরেকটি রয়েছে। এবারে আমরা 2 শিখন অভিজ্ঞতা 2-এ চলে আসছি। শিখন অভিজ্ঞতা 2-এ কয়টি পিআই আছে? এখানে দেখতে পাচ্ছ 1টি 2টি পিআই আছে শিখন অভিজ্ঞতা 2। আচ্ছা, শিখন অভিজ্ঞতা 2-এ কি আছে? মানসাঙ্ক। এখানে তোমাকে খেয়াল করতে হবে, লিখিত অথবা পদ্ধতিগত এবং ডিজিটাল কৌশলের সমন্বয়ে প্রাক্কলন ও গণনার দক্ষতার ব্যবহার করে জটিল গাণিতিক সমস্যা সমাধান করতে পারা। এখানে পিআই 1 নম্বর পিআইটি কোনটি? 1 নম্বর পিআইটি হচ্ছে বিভিন্ন ধরনের, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করে দেখবে, এটি হচ্ছে পিআই নাম্বার, এটি হচ্ছে পিআই। এটা আমি হাইলাইট করেছি, এই হাইলাইটেড অংশটি হচ্ছে পিআই। পিআই হচ্ছে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধানে মানসাঙ্ক, লিখিত ও ডিজিটাল কৌশলের সমন্বয় করতে পারছে। এখানে এই কাজটি তুমি যদি বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধানে মানসাঙ্ক, লিখিত ও ডিজিটাল কৌশলের সমন্বিত ব্যবহারের পক্ষে যৌক্তিক ব্যাখ্যা প্রদান করতে পারো, তাহলে ত্রিভুজ পাবে। অর্থাৎ এখানে চলে আসো। ঠিক আছে। যদি এটি না পারো, অর্থাৎ বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধানে মানসাঙ্ক লিখিত পরীক্ষার প্রয়োগ করতে পারছো, ব্যাখ্যা করতে পারো নাই, শুধু প্রয়োগ করতে পারছো, তাহলে তুমি বৃত্ত পাবে। আচ্ছা, এই যে কোনো একটি ব্যবহার করছো, শুধু ডাইরেক্ট ব্যবহার করছো, যে কোনো একটি কৌশল ব্যবহার করছো, তাহলে তুমি চতুর্ভুজ পাবে। আচ্ছা, এবারে 2 নম্বর পিআইটি দেখো। 2 নম্বর পিআইটি হচ্ছে বিভিন্ন ধরনের জটিল গাণিতিক সমস্যা সমাধানে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করতে পারছে। এবারে খেয়াল করো, বিভিন্ন ধরনের জটিল গাণিতিক সমস্যা সমাধানের প্রাক্কলন বা গণনার দক্ষতা ব্যবহার করতে পারছে। ডাইরেক্ট পিআইটি যদি তুমি করতে পারো, তাহলে তুমি চতুর্ভুজ পাবে। এবারে দেখো ত্রিভুজ পাবে কখন? প্রাক্কলন ও গণনার দক্ষতার মাধ্যমে বিভিন্ন ধরনের জটিল গাণিতিক সমস্যা সমাধান করে এই প্রক্রিয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করছে। অর্থাৎ তুমি প্রাক্কলন ও গণনার মাধ্যমে বিভিন্ন ধরনের জটিল গাণিতিক সমস্যা সমাধান করবে এবং এই সমাধানের যৌক্তিকতা তুমি ব্যাখ্যা করবে, তাহলে তুমি ত্রিভুজ পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখন অভিজ্ঞতা 3-এ আসছি। শিখন অভিজ্ঞতা 3-এ একক যোগ্যতা কি? দেখো, একক যোগ্যতা হচ্ছে এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে, তোমরা সৃজনশীল এক্সপার্ট ছাত্র, তোমরা সৃজনশীল করেছো। সেক্ষেত্রে আমরা সৃজনশীল একটা নির্দিষ্ট কাঠামোকে এক্সপ্লেইন করে এটার 4টি স্তর ভাগ করেছিলাম। এখানে বিষয়টা তার খুব বেশি ব্যতিক্রম নয়। তুমি খেয়াল করো, এখানে মূল কাঠামোটা জ্যামিতিক আকৃতিকে যে রাশির গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা যায় তা উপলব্ধি করতে অনিয়মিত জ্যামিতিক আকৃতিগুলোকে পরিমাপ করতে পারা, অর্থাৎ নিয়মিত নয় অন্যগুলি। আচ্ছা, ঠিক আছে, আমি এখানে পিআই রয়েছে কয়টি দেখে আসো। 1, 2, 3, 3টি পিআই দেখা যাচ্ছে এখানে। এই একটার অংশ এখানে আসছে, বাট এখানে 3টি পিআই। তাহলে এখানে পিআই 1 নম্বর পিআই কি? 1 নম্বর পিআই হচ্ছে জ্যামিতিক আকৃতি পরিমাপকে রাশির গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারছে। অর্থাৎ জ্যামিতির আকৃতি যেটা অনিয়মিত, যে কোনো জ্যামিতিক আকৃতি, এটাকে পরিমাপ করছো এবং রাশিকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারছো। তাহলে এখানে ত্রিভুজ পাবে কি করলে? তুমি জ্যামিতিক আকৃতির যে পরিমাপকে যথাযথ রাশির গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করে এই
কেন তুমি এটা রাশির মাধ্যমে প্রকাশ করছো, এটা যুক্তির মাধ্যমে যদি যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে পারো তাহলে তুমি ত্রিভুজ পাবে। 2 নম্বর দেখো, পিআই 2 নম্বর দেখো, অনিয়মিত জ্যামিতিক আকৃতিগুলোকে শনাক্ত করতে পারছো। ঠিক আছে, শনাক্ত করা মানে কি? দেখে চিনতে পারা, দেখে বলতে পারা। অনিয়মিত জ্যামিতিক আকৃতিগুলোকে শনাক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে, এটা হচ্ছে তুমি চতুর্ভুজ পাবে। অনিয়মিত জ্যামিতিক আকৃতিগুলোকে সঠিকভাবে শনাক্ত করে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে যথাযথ যুক্তি প্রদান করছে, এই যুক্তি প্রদানের জন্য তুমি ত্রিভুজ পাবে। সংখ্যা, রাশি, প্রতীকের ব্যবহার এটা আছে তোমাদের। এরপরে গাণিতিক যুক্তি ও দক্ষতা ব্যবহার করে কোনো ঘটনা, প্রপঞ্চ বা আলোচনাকে বিচার বিশ্লেষণ করে মতামত দিতে পারে। আচ্ছা, আমরা এইটুকু দেখব এখন। সংখ্যা, রাশি ও প্রতীক ব্যবহার করে গাণিতিক সম্পর্ক প্রকাশ করা ও বাস্তব ও বিমূর্ত ঘটনাবলীর প্যাটার্ন উদ্ঘাটনে আগ্রহী হওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিমূর্ত ধারণা কি তোমরা বুঝো? একদম ঠিক। এখানে তুমি সংখ্যা, রাশি, প্রতীক এগুলি ব্যবহার করবা। রাশি, প্রতীক, প্রতীক ব্যবহার করবে। এখন প্রতীক ব্যবহার করবার, প্রতীক দেখছো, দেখার পরে কাজ করছো, দেখে দেখে করো নাই, এটা হচ্ছে বিমূর্ত ধারণায়ন। মাঠে একটা পশু বাঁধা আছে, এটা ভালো করে দেখছো। শ্রেণীকক্ষে এসে এক্সপ্লেইন করছো, পশুটির নাম কি, এই থেকে শুরু করে সব প্রথমে শনাক্ত করছো, তারপরে এর বৈশিষ্ট্যগুলো লিখছো। ঠিক আছে, যখন তুমি পশুটিকে অবজার্ভ করছো, দেখছো, পর্যবেক্ষণ করছো, তখন এটা ছিল মূর্ত, আর এখন তুমি এক্সপ্লেইন করতেছো, এটা হলো বিমূর্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বইটি একটু দেখে আসি। এই যে এখানে 3 বাহুর কর্ণ, দলগত কাজ, একক কাজ, এটা তো জ্যামিতিক আকৃতি, এটা করানো হয়েছে তোমাদেরকে। এই পরবর্তী সেশন দেখো, পরবর্তী এখান পর্যন্ত শেষ, এটা লাস্ট তোমাদের। আমরা যদি শুরু থেকে দেখি তাহলে এটা হবে এমন যে এই যে জমির নকশার ত্রিভুজ ও চতুর্ভুজ এই পর্যন্ত 5টি এখানে রয়েছে। জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই পর্যন্ত তোমার সিলেবাস আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম সেখানেই যাই। এখানে চলে আসি। এখানে 4 নম্বর সংখ্যা, রাশি ও প্রতীকের ব্যবহার তাহলে শেষ হলো। আমরা 5 নম্বরে চলে যাই। কি বলেছে? একক যোগ্যতা কি বলছে? গাণিতিক যুক্তি ও দক্ষতা ব্যবহার করে কোনো ঘটনা, প্রপঞ্চ বা আলোচনাকে বিচার বিশ্লেষণ করে মতামত দিতে পারা। ঠিক আছে, এখান থেকে তোমরা অভিজ্ঞতা, শিখানো অভিজ্ঞতা 5 এর অংশটাকে দেখে নিবে, প্রয়োজনে এগুলি লিখে নিবে, বারবার দেখলে আর লিখতে হবে না অবশ্য। এটা হচ্ছে পিআই, শিখানো অভিজ্ঞতা 5 এর পিআই 2টি, 1 নম্বর এবং 2 নম্বর, 5.1, 5.2। ঠিক আছে, তাহলে এখানে কোনো ঘটনা, প্রবন্ধ বা আলোচনাকে গাণিতিকভাবে উপস্থাপন করে যৌক্তিক ব্যাখ্যা প্রদান করা। এ যাবৎ তুমি যা কিছু দেখলে এর
বেশিরভাগ বিশ্লেষণে বোঝা যায় বিশ্লেষণাত্মক ব্যাখ্যাধর্মী যে কাজ করবে তুমি, এই কাজটি সাকসেসফুলি করতে পারলে তুমি পিআই ত্রিভুজ পাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ কাছে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, বন্ধুদের জানার জন্য শেয়ার করবে। কোনো অংশ বুঝতে অসুবিধা হলে কমেন্টস এ জানাবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে। আজ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।